চোর চিটিংবাজ দলবন্ধু মমতা ব্যানার্জিকে নাম ধরে রাখছে স্কাউন্ডারটা। নিজের মাকে যদি কেউ নাম ধরে থাকে তোমরা সহ্য করবে? জোরে সহ্য করবে? আমি বাকি কাউকে বলছি না, সিপিএম না, কংগ্রেস না, বিজেপির আদি বিজেপিরা নয়, কিন্তু আমাদের মাকে যে, আমাদের নেত্রীকে যে নাম ধরে ডেকে গালাগালি করছে, ভোটের রেজাল্ট বেরোতে দাও, সন্ধ্যাবেলা ডিজে বাজাবো, ডিজে। আমরা নেতৃত্বকে অনুরোধ করব, রবীন্দ্রসঙ্গীত যথেষ্ট হয়েছে, এক তরফা আমাদের বিরুদ্ধে কুৎসা চলছে, এক তরফা গালাগালি চলছে। এত বড় সাহস সুরের বাচ্চাটা বাংলার মুখ্যমন্ত্রীকে নাম ধরে রাখছে, এমন কোন সুরের বাচ্চাকে আমাদের গায়ে কি রক্ত নেই? আছে। সর্বত্র শান্তি থাকবে, শুধু যে বা যারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে নাম ধরে রেখে গালাগালি করে ভোটটা এমন ভাবে করান সন্ধ্যে থেকে ডিজে বাজানো শুরু হবে, ডিজে। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা কি জন্য চাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু অন্যান্য সংবাদ মাধ্যম বা বড় টিভি চ্যানেলগুলোর মতো আমরা বিপ দিয়ে শোনাচ্ছি না। যদি বিপ দিয়ে শোনাই তাহলে এই মহামানব, শাসক দলের মুখপাত্র, বিশিষ্ট সাংবাদিক, গায়ক, আরো যা যা গুণ আছে ওনার, উনি অন্তরে কোন সংস্কৃতি লালন করেন, ওনার হৃদয়ে, ওনার মনে কোন ধরনের ভাষা উনি পছন্দ করেন, সেই বিষয়গুলো তো সাধারণ মানুষের কাছে আসবে না। সেই জন্য বড় মিডিয়াগুলোর মতো আমরা বিপ দিয়ে শোনাচ্ছি না। উনি যা যা বলেছেন, আর উনি যদি ওরকম খোলা সভায় বলতে পারেন প্রকাশ্যে, বিশেষ করে এই ছাত্রছাত্রীদের সামনে, এরা সবাই ছাত্রছাত্রী, ছাত্র নেতা, বিভিন্ন কলেজে নেতৃত্ব দেন, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, এবং ইনফ্যাক্ট উনি ওই ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করেই আজকে বক্তব্য রেখেছেন। সেখানে বলেছেন যে তোমরা যখন বিভিন্ন কলেজে বক্তৃতা করবে বা বিভিন্ন সভায় বক্তৃতা করবে, সুতরাং ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি আজকের বক্তব্য রেখেছেন, এবং তাদের সামনে ওই কি ভাষা বলেছেন আপনারা শুনলেন। একবার নয়, দুবার নয়, 3-4 বার বলেছেন, এবং বলেছেন যে আমি বললাম এক বাপের বেটা হলে, তারপর ইত্যাদি ইত্যাদি, আর হাততালিতে শোনা গেল না শেষটুকু। কিন্তু যা যা বলেছেন 3 বার বলেছেন, মানে ইচ্ছে করেই বলেছেন, যা তোকে বললাম ইচ্ছে করে বলেছেন, স্লিপ অফ টাং নয়। কিন্তু পরে এটাকে ওইভাবে কেউ যখন যদি ধামাচাপা দিতে চান নেতৃবৃন্দ বা কেউ, তাহলে সেটা কিন্তু কাজ হবে না। উনি পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে যা বললাম এক বাপের বেটা হলে, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন 2-3টে আসে। এক হচ্ছে, আপনারা শুরুতেই বলেন যে ওনাকে নিয়ে কেন বলি, ওনাকে নিয়ে বলা কমিয়ে দিয়েছে। আমি কেন, অন্যান্য অনেক সংবাদ মাধ্যম ওনাকে নিয়ে বলা কমিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো এই বাংলায় বাস করি, সভ্য সমাজে। একটা সমাজকে এইরকম ভাবে কলুষিত যিনি করবেন, তার মুখোশটা খুলে দিতে হবে না? প্রকাশ্য সভায়, যেখানে ধর্ণামঞ্চ, মাননীয় মুখ্যমন্ত্রীর ধর্ণামঞ্চ, কিসের জন্য? না কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই বকেয়া আদায়। ওই যে পিছনে লেখা রয়েছে দেখুন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না, মানবো না। ঠিক আছে,
মানবেন না। গতকাল তো মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাই করে দিয়েছেন যে টাকা 21শে ফেব্রুয়ারি তিনি 100 দিনের বকেয়া টাকা তিনি দিয়ে দেবেন, আন্দোলন যেমন চলছে চলবে। আর এই ছাত্রছাত্রীদের সামনে রেখে অবস্থান মঞ্চে প্রত্যেক নেতা নেত্রীরা বক্তব্য রাখছেন, আর তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি এরকম জ্বালাময়ী বক্তব্য রাখলেন এবং তিনি যা যা বললেন আপনারা শুনলেন। আর আরো আশ্চর্যের বিষয় দেখুন, উনি যখন ওই সমস্ত বলছেন তখন হাততালি তো হচ্ছেই, সেটা নেতারা গরম ভাষণ দিলে হাততালি হয়, শীষ দেওয়া চলছে আর জয় বাংলা বলা হচ্ছে, শীষ দেওয়া চলছে, জয় বাংলা বলা হচ্ছে। যেমন দল তার তেমন মুখপাত্র হবে না? আমরা এ নিয়ে বিশেষ কিছু আর বলবো না। উনি যার বাচ্চা বললেন, স্কাউন্ড্রেল বললেন, আর আমি শুধু দেখতে চাই যে ওই দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের বাংলার অগ্নিকন্যা, যিনি এই দলটা সর্বে সর্বা, তিনি এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা এই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি মুখপাত্র করেছেন এই ভদ্রলোককে, নাম উচ্চারণ একবারও করিনি, করবও না। না আবার বলতে পারেন যে আমার নাম ধরে তো বলেনি, বলবো না, নাম নেব না। আমি একদিনই বলেছি উনি মুখপাত্র না নর্দমা পাত্র সেটা বোঝা যায় না, নাম বলবো না। যাই হোক, বড় সাংবাদিক, অনেকে আবার বলেন যে উনি বড় সাংবাদিক, অনেক বইটই আছে। আর কেউ কেউ আবার এক কথায় বলেছেন যে 3.5 বছর যিনি কারা অন্তরালে ছিলেন, জেল খেটেছেন, ওসব ভাষা বলি না, যাক। তো তার কাছ থেকে কি আশা করা যায়? বড় দুর্ভাগ্য পশ্চিম বাংলার যে এইরকম একটা দল পশ্চিম বাংলায় সরকারে, এবং সেই রকম একটা দলের এইরকম একজন বিশিষ্ট ভদ্রলোক মুখপাত্র। ওহ সত্যি। শুধু একটা কথাই বলি যে ওনার বাবা বিশিষ্ট চিকিৎসক ছিলেন, তিনি যদি জীবিত থাকতেন এবং পুত্রের, কৃতিমান পুত্রের এইরকম ভাষণ তিনি যদি শুনতেন, তাহলে তিনি কি দুঃখ পেতেন, তিনি কি কষ্ট পেতেন, তিনি কি ব্যথা পেতেন পুত্রের এইরকম মাধুর্যমণ্ডিত ভাষা শুনে? জানি না। আর একটা কথা বলি, উনি বলেছেন যে ভোটটা এমন করে করবেন যেন ভোটের পর সন্ধ্যা থেকে ডিজে বাজানো যায় আর কি। ইঙ্গিতটা নিশ্চয়ই বুঝতে পারছেন। গতকাল কেষ্টবাণী দিয়েছিলেন উনি, চরাম চরাম নকুলদানা ইত্যাদি বলেছিলেন। আজকে বললেন যে ডিজে, কালকেও বললেন যে ডিজে বাজানো হবে, ডিজে। আচ্ছা, এই ধরনের কথা, এই যা উনি কিসের বাচ্চা বলেছেন, আবার এই ডিজে বাজানোর কথা বলেছেন ইত্যাদি, স্কাউন্ডেল খোলা সবাই যেরকম ভাবে বলেন আর কি, এই ধরনের কথা যদি বিরোধীদের কেউ বলতো, অর্থাৎ সিপিএম, কংগ্রেস, বিজেপি বা অন্যান্য দল, তাদের পক্ষ থেকে কেউ বলতো, তাহলে পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এতক্ষণ কি করতো? আপনাদের কি মনে হয়? এইরকম ভাবে নির্লিপ্ত থাকতো? আমি কিছু বলবো না এই নিয়ে। শুধু ওই যে বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরেও ওনাকে মুখপাত্র রাখেন কিনা সেটা দেখার, আবার এটাও দেখার যে ওনারাই উৎসাহিত করেছেন নাকি এরকম বলতে। আজকে মনে পড়ছে যে নির্মল মাঝি, ডক্টর নির্মল মাঝি কয়েকদিন আগে বলেছিলেন না যে মমতাই মা শারদা, এরকম একটা বলেছিলেন না। কেউ আবার ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করলেন, কেউ কয়েকদিন আগে শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে, এই কুণাল ঘোষী বলেছিলেন। ও যা, একবার বেরিয়ে গেল মুখ থেকে নামটা। যাই হোক, ঠিক আছে। উনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ এবং মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ। যাই হোক, তা ওই রামকৃষ্ণর সঙ্গে তুলনা করেছেন, আরো অন্যান্য বিভিন্ন মহাপুরুষ তাদের সঙ্গে তুলনা করেছেন। তো
জানি না যে তিনি বা তারাই উৎসাহিত করেছেন কিনা এই ভদ্রলোককে যে ওই শুভেন্দু অধিকারীকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগাল করতে, জানি না উৎসাহিত করেছেন কিনা। তবে একটা কথা বলা যায় যে যেমন দল তেমন তার মুখপাত্র, আবার যেমন নেত্রী যেমন নেতা তেমন দল তেমন মুখপাত্র। আমি মুখপাত্র খুব একটা বলি না, আমি নর্দমা পাত্র বলি। আপনারা কি বলবেন? আর আবারও ক্ষমা চাইছি, আমি বিপ দিয়ে দেখালাম না, কিন্তু বিপ দিয়ে শোনালাম না। অনেক সংবাদ মাধ্যম বিপ দিয়ে শুনিয়েছে, কি করব বিপ দিয়ে শুনিয়ে? উনি যদি ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে বা এই যারা ছাত্র নেতা তাদের সামনে ওরকম বলতে পারেন, আমরা দেখাতে পারবো না? পশ্চিমবাংলার মানুষের কাছে, সাধারণ দর্শকদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে কানে হাত দিয়ে আমরা দেখাতে বাধ্য হচ্ছি, যাতে এই ধরনের নোংরা রুচির মানুষগুলো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়। আপনারা নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে, দেখতে থাকুন দ্য কেবি নিউজ প্লাস। ধন্যবাদ।